কিন্তু আমাদের দেশে এগুলা নাই, আমাদের দেশে এটা ছিল না। আমাদের দেশের সাম্প্রদায়িকতার বীজটা নিয়ে এসেছে বর্তমান সরকার। আজকে যদি সরকারের পতন হয়, আমি আপনাকে বলে দিতে পারি নেক্সট 25 ইয়ার্স যদি 30% কেউ গুড গভর্নেন্স নিয়ে আসে, কোন গভর্নমেন্ট পরবর্তী যেই আসবে না কেন, আওয়ামী লীগের নাম মানুষ মুখে নেবে না। তারা এই যে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদ সাহেব, উনার পিরোজপুর অঞ্চলে হিন্দুরা সবচেয়ে সুরক্ষিত ছিল তার সময়ে। এই যে উনি যখন এমপি ছিলেন, তারা হিন্দুরা বলছে, হিন্দু মানুষ যারা সাক্ষী দেওয়ার জন্য প্রহার করা হয়েছে, সাক্ষী দেয় নাই সাঈদ সাহেবের বিরুদ্ধে। আসেন, লেটস গেট ইনটু ইট। আপনি জামাতের কয়জন মানুষ, আপনাদের জামায়াত ইসলামের কয়জন মানুষ আপনাদের বাড়ি দখল করেছেন? হেফাজতে কয়জন মানুষ কোন হিন্দু ভাইয়ের জায়গা দখল করেছে? আমাকে বলেন আপনারা। একটা বিচার বিভাগীয় তদন্ত বা সেনাবাহিনীকে যদি তদন্ত তারা করে, দেখতে পাবেন একটা ক্ষেত্রেও তারা আসে নাই। ইসলামকে বলা হতো, জামায়াতকে মৌলবাদী কখনো বলা হয়নি। জামায়াতকে বলা হয়েছে যুদ্ধাপরাধী, এবং তারা আসলে মৌলবাদী না। সবচেয়ে মডার্ন একটা আপনার ইসলামিক দল, যদিও তারা ইসলামিক আমি বলি না, তারা মডার্ন। তারা ডেমোক্রেসিতে এতটা, যদি অন্ধ গুড়া কোন ইসলামিক দল হয়, ডেমোক্রেসিতে এভাবে বিশ্বাস করতে পারে না যেভাবে জামায়াত ইসলাম। সেটা হলো যে আপনার আমরা দেখেছি যে 90% ক্ষেত্রে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ বা বর্তমান সরকার যারা আছেন তারা জড়িত। আবার কেননা খুব ইজিলি ক্রাইম করে সনাতন ধর্ম যারা আছে তাদের বিরুদ্ধে পার পাওয়া যায় দলীয় সেকুলার লেবাস দিয়ে, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এটা রাজনৈতিক খেলা, বাট সবচেয়ে বড় আমরা রাজনৈতিক খেলার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে, ভারতে যখন ঘটে, ধরেন আপনার সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় ভারতে, হিস্টোরিক্যালি ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটা রাষ্ট্র যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র বর্তমান সময়ে মানে দাঙ্গাবাজ কান্ট্রি হিসেবে, মানে সাম্প্রদায়িক দাঙ্গার আমি যদি বলি ফার্টাইল ল্যান্ড, কোনো অবস্থাতে ভুল হবে না। আর পৃথিবীতে কোনো দেশ আপনি বর্তমানে ভারতের সমপর্যায়ে আপনি আনতে পারবেন না যেভাবে ঘটে। রাজনৈতিক অফকোর্স আছে সেখানে। এখানে আরেকটা জিনিস কি, এই মুহূর্তে পৃথিবীতে বাংলাদেশে বিশ্বের মধ্যে ভারতের মধ্যে অন্যতম, যে ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু গোষ্ঠী আছে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা তাদের কাজই হলো ধর্মের নামে উগ্রতা করা। এখন আপনি হয়তো বাংলাদেশের কিছু ধর্মীয় রাজনৈতিক দল নিয়ে আসবেন, আমরা যদি তাদেরকে পর্যবেক্ষণ করি তাহলে বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক ধর্মীয় রাজনীতির নামে আসলে কেউ নেই। আপনি বলতে পারবেন না হেফাজতের একজন মানুষ, আমরা একটা সময়, আমি সরি টু সে, আমি হেফাজতকে উগ্র বলছি না, কিন্তু একটা পর্যায়ে আমরা অতীতে দেখেছি যে হেফাজতকে বলা হতো মৌলবাদীরা, মানে আপনার গোষ্ঠী মৌলবাদী, হেফাজতে ইসলামকে বলা হতো। জামায়াতকে মৌলবাদী কখনো বলা হয়নি, জামায়াতকে বলা হয়েছে যুদ্ধাপরাধী, এবং তারা আসলে মৌলবাদী না। সবচেয়ে মডার্ন একটা আপনার ইসলামিক দল, যদিও তারা ইসলামিক আমি বলি না, তারা মডার্ন। তারা ডেমোক্রেসিতে এতটা, যদি অন্ধ গুড়া কোন ইসলামিক দল হয়, ডেমোক্রেসিতে এভাবে বিশ্বাস করতে পারে না যেভাবে জামায়াত ইসলামী বর্তমানে, আমি প্রশংসা করছি না, আই হ্যাভ নো কানেকশন উইথ জামায়াত ইসলামী, বাট আমরা যদি সত্য, এটা আওয়ামী লীগের অনেকে যখন আমাদের সাথে বিহাইন্ড দ্য সিন কথা বলেন, তারা বলেন তাদের যে রাজনৈতিক, তাদের যে পাংচুয়ালিটি বা সিস্টেমেটিক যে পলিটিক্যাল বা ডেমোক্রেটিক সিস্টেম, যেগুলা পৃথিবীতে আপনি আমেরিকান বা ব্রিটিশ কোন দলের সাথে তাদেরকে তুলনা করতে পারবেন। আপনি যাই বলেন তাদেরকে যুদ্ধাপরাধী বলবেন, এই বলবেন সেই বলেন, সমস্যা নেই, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। এরা সাম্প্রদায়িক না। হেফাজত তারা এই করেছে সেই করেছে, কিন্তু বলেন হেফাজতের মানুষ তারা কয়জন বাংলাদেশের কয়টা হিন্দু বা আমাদের সনাতন ভাই বোনদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? দুই একটা নাম দেন, নাই, রেকর্ড নাই। কারা ঘুরে ফিরে দেখা যায় কি নন ইসলামিক পলিটিক্যাল পার্টি যারা, তারা জড়িত। এর মধ্যে 90% ক্ষেত্রে প্রামাণিক ভাই গোবিন্দ চন্দ্র প্রামাণিক ভাই নিশ্চয়ই এটা উনি বলেছেন আওয়ামী লীগের মানুষ জড়িত। তা সেটা হলো যে আপনার আমরা দেখেছি যে 90% ক্ষেত্রে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ বা বর্তমান সরকার যারা আছেন তারা জড়িত। আবার কেননা খুব ইজিলি ক্রাইম করে সনাতন ধর্ম যারা আছে তাদের বিরুদ্ধে পার পাওয়া যায় দলীয় সেকুলার লেবাস দিয়ে, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। আপনি দেখেন বিএনপির একজন মানুষ যদি জড়িত হয় বা জামায়াতের, সারা বিশ্বে এটা তোলবেড়া করে সব গেল, কিন্তু আওয়ামী লীগের কেউ যখন এই কাজটা করবে, করার পরে দেখবেন তাদের কিছু হবে না। কেননা তারা বলবেন যে আমরা সনাতন ধর্ম বা আমাদের মাইনরিটিদেরকে আমরা প্রোটেক্ট করে থাকি, আমরা একমাত্র রাজনৈতিক দল। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে যদি স্ট্যাটিস্টিক্স এখন এই মুহূর্তে দেখেন, সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতনের শিকার হয়েছেন যে দল দ্বারা, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। আমাদের সনাতন ধর্ম যারা, এটা গোবিন্দ চন্দ্র প্রামাণিক ভাই হয়তো আগে বলতেন না, উনি এখন বলছেন, উনার একটা পরিবর্তন আসছে, দ্যাট ইজ এ নাইস থিং টু সি। কিন্তু বাংলাদেশে ভারতে উগ্রবাদী, চরম উগ্রবাদী রাজনৈতিক দল, যেমন আরএসএস, চরম হিন্দু উগ্রবাদী রাজনৈতিক দল বলে না, এটা ধর্মীয় দল।
এটা চরম উগ্রবাদী। তারা মানুষকে মেরে ফেলছে, তারা ঘরবাড়ি পুরাচ্ছে মুসলমানদের, তারা এমন কোনো কাজ নাই ধর্মের নামে করেছে। বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল আছে এই কাজটা করে থাকে? এখন দেখেন, এখন যে ঘটনাটা কুমিল্লার ঘটনা যেটা ঘটেছে সেটা আপনি দেখেন, সেটা হলো টোটালি পলিটিক্যাল। এটা কোরআন শরীফ কে দিল? কোন সেন্সেবল হিন্দু তার পূজাতে কোরআন শরীফ নিয়ে আসবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি বিশ্বাস করতে হবে এটা? আমরা কি হিন্দু? আমরা কি আসমান থেকে পড়েছি নাকি? আমার চতুর্দিকে হিন্দু, মানে আপনার পড়ালেখা করেছি এদের সাথে, এখনো তো যোগাযোগ আছে। এবং আমার মানে 1/2 কিলোমিটারের পরের যে গ্রামটা হিন্দু, আবার বাম দিকে 1 কিলোমিটার গেলে এটাও হিন্দু, আবার পূর্ব দিকে যদি আমি 2 কিলোমিটার যাই সেটাও হিন্দু, আবার যদি আমি পশ্চিমে যাই হিন্দু, সারাউন্ডেড বাই হিন্দু ভিলেজেস। না, আমরা তো কখনো কারো বাড়িঘর মানে এখানে পুরাইতে বা পুড়তে দেখি নাই কখনো। হ্যাঁ, স্বাভাবিকভাবে কিছু মানুষ আছে বলবে তুমি হিন্দু, তুমি এটা সব ধর্মের মধ্যে কিছু মানুষ আছে, কিন্তু বিকজ দে আর হিন্দু তাদের বাড়িঘর জায়গা নিয়ে না, আমি তো দেখি নাই। আমাদের লক্ষণ চাচা, উনার মানে এই সার একটা ছিল বড়, সবার দাম খাইতো আপনার আমাদের সবার দাম খাইতো, সারা এরিয়ার মানুষের দান উনার এটা খাইতো, উনার সারটা থাকতো ছোটা, কেউ কিছু বলতে পারতো না ওনাকে। না, এমন না যে তার প্রভাবশালী ছিল তাদেরকে বলতো না, বলছে খাইতে। এভাবে ছিল সম্প্রীতি, বা এখনো আছে আমাদের এরিয়াতে। এখন পলিটিক্যালি এটাকে ডিস্ট্রয় করেছেন বর্তমান সরকার যারা, তাদের কোনো যখন একটা আপনি দেখেন এই সরকার মানে মানুষের সাথে তাদের কোনো কানেকশন নাই, জনগণের সাথে কোনো কানেকশন নাই। তারা এই ভারত তুষামুদি করে এখন আপনার বিজেপি, আপনি দেখেন আমাদের বর্তমান যে ভারতীয় প্রধানমন্ত্রী, উনি ব্যান্ড ছিলেন ইভেন ইউনাইটেড স্টেটস ফর 11 ইয়ার্স বিকজ দে ফাউন্ড হিম or they আপনার found him guilty of killings and all of the tortures to minority. He's involved in that. গুজরাটের দাঙ্গার কথা বলি, তাকে তার সার্টিফিকেশন দিয়ে দিয়েছিল যে উনি একজন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক। আমরা তাকে ভিসা দিব না, দেয় নাই, উনাকে তারা ব্যান করে রাখছে। প্রধানমন্ত্রী হওয়ার পরে তো আলাদা ব্যাপার, এটা তো ডিফারেন্ট, এটা তো দিতেই হবে। কিন্তু আমাদের দেশে এগুলা নাই, আমাদের দেশে এটা ছিল না। আমাদের দেশের সাম্প্রদায়িকতার বীজটা নিয়ে এসেছে বর্তমান সরকার। এই জন্য বলছি যে কেন আমরা বারবার বলি আমরা আওয়ামী লীগ বিরোধী নই। আমরা বাংলাদেশের যে রাজনীতি চলছে, যত বেশি আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন পলিটিক্যালি, তত বেশি আপনি অন্য বিষয় আঁকড়ে ধরবেন। এটা 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 সবাই, আপনি যখনই দেখবেন যে জনগণ দ্বারা নির্বাচিত হতে পারছেন না, and you have to stay in the power. If you don't stay in the power, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার রাজনৈতিক যে ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যেতে পারে। আপনি কোনো না কোনো ভাবে চাইবেন। আওয়ামী লীগ এখন তারা কিন্তু এমন না যে তারা মনে করেন যে তারা দ্বারাই রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতা থাকতে হবে এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। তারা এখন আসেন বা এগুলা করতেছেন শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য। আজকে যদি সরকারের পতন হয়, আমি আপনাকে বলে দিতে পারি next 25 years যদি 30% কেউ গুড গভর্নেন্স নিয়ে আসে, কোন গভর্নমেন্ট পরবর্তী যেই আসবে না কেন, আওয়ামী লীগের নাম মানুষ মুখে নেবে না। তারা এতটা রাষ্ট্রীয় অপরাধ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধে তারা যুক্ত। তারা কোন অপরাধে নেই, তারা খুনের সাথে জড়িত, তারা গুমের সাথে জড়িত, টাকা পাচারের লুটপাটের সাথে তারা জড়িত, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলাকে ধ্বংসের সাথে জড়িত, মাইনরিটি মেজরিটির মধ্যে সম্প্রীতি নষ্ট করাতে জড়িত। তারা বিদেশি শক্তিকে বাংলাদেশে কাজ করার অনবরত বাংলাদেশের মানুষকে এমপিকে ধরে নিয়ে ব্যবস্থা তারা করে দিচ্ছে, তারা সেখানে জড়িত। তারা লুটপাটে জড়িত, তারা জড়িত নয়, তার প্রশ্নপাতে জড়িত, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে তারা জড়িত, তার সংস্কৃতিকে ধ্বংস করতে জড়িত। তারা জড়িত নয় কোন অপরাধে? আপনাকে বলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোন অপরাধে আওয়ামী লীগ সরকার জড়িত নয়? আমাকে আপনি বলেন যে এটাতে তারা জড়িত না, তাহলে আমি হয়তো আই ক্যান মেক মাই সেলফ কারেক্ট। এখানে একটা দিন বুঝতে হবে যে আমি বারবার বলছি যে বাংলাদেশ, ভারতের সাথে বাংলাদেশকে তুলনা আপনি করতে পারবেন না। করলে সেটা হবে অসৎ উদ্দেশ্যে করা, বা যারা করে থাকেন তারা অসৎ উদ্দেশ্যে করেন ভারতের প্রভাবটাকে বাংলাদেশে গাঢ় করা, বা যেটাকে আমরা বলি সেন্ট্রালাইজড করা, প্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ করা। দিস ইজ ওয়াই দে ডু ইট, বিকজ তারা এই জন্য করেন না যে মাইনরিটিকে রক্ষা করতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের আইন আছে সবার জন্য সমান। বাংলাদেশে মাইনরিটি মেজরিটি বলে শব্দ তো এগুলো আমি আসলে দেখি না এভাবে কোন বিষয়টা। কিন্তু যদি কেউ নির্যাতিত হয়, যদি আইনের শাসন থাকে, আপনি আমার ক্ষতি করলে তো আইন আপনাকে পাকড়াও করবে। এখানে আরো একটা গোষ্ঠী ধরেন একদম সার্টিফাইড প্রতিনিধি দিয়ে মাইনরিটিকে রক্ষা, এটা তো আসলে পৃথিবীর কোথাও নেই। সংসদীয় বা সাংবিধানিক লেজিসলেটিভ সিস্টেমে বাংলাদেশ তো এগুলা নেই। আপনারা এখনই যদি ধরেন 12% সনাতন ধর্মের মানুষ ভাই বোন আমরা বাংলাদেশে বসবাস করেন, 25% তারা প্রশাসনে আছেন এই মুহূর্তে। তো সরকার তো দিচ্ছে, সরকার এটাও যে এটা অযৌক্তিক দেওয়া দিচ্ছে সরকার। এটা যদি মনে হয় যে মাইনরিটিকে বেশি দিতে হবে, এটাকে এভাবে দেখলে হয় না। আমরা যে এখানে আছি আমেরিকাতে, আপনি ব্রিটেনে আছেন, আপনি বলেন তো এখানে কি কোনো আইন আছে আলাদা যে মাইনরিটিকে ওই পোস্টে দেওয়া লাগবে, ওই পোস্টে দেওয়া লাগবে না, ওই পোস্টে দিলে ভালো হবে, ওই পোস্টে দিতে হবে না? কেন? ইফ ইউ আর কোয়ালিফাইড ইউ শুড কম্পিট ফর এনি পোস্ট, এন্ড দে আর। হিন্দু যারা সনাতন ধর্মের যারা আছেন তারা লেখাপড়া কিন্তু কম না, ভালো, তো তারা তো এমনিতেই যোগ্য আপনার স্থান করে নেবেন তারা তাদের যোগ্যতা দিয়ে।
এখানে এটা যে এই যে ডিভিশন তৈরি হচ্ছে, আপনি হিন্দু হলে আপনাকে দিতে হবে, মুসলমান হলে আপনাকে দিতে হবে না, দিস ইজ আনফেয়ার সিস্টেম। এটা 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 হওয়া কোনো অবস্থাতে উচিত না। এটা বাংলাদেশে একটা দুরভিসন্ধিমূলক একটা ব্যবস্থা নিয়ে এসে আমি মনে করি একটা এটা এই প্রস্তাবটাই কিন্তু এসেছে একটা একটা ডটি মাইন্ড থেকে। বাংলাদেশে এর আগে তো এটা কখনো ছিল না। বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, এই যে সাম্প্রদায়িক এই যে কমিউনাল ভায়োলেন্স আপনারা যারাকে নাম দিতে চান বা বর্তমানে নাম দেওয়া হয়েছে, বর্তমানে বাংলাদেশে কমিউনাল ভায়োলেন্সকে সার্টিফাই করা হয়েছে, রেজিস্টার্ড করা হয়েছে যে বাংলাদেশ ইজ এ আপনার কান্ট্রি অফ কমিউনাল ভায়োলেন্স, সেটা তো আপনারা এই সুযোগে এটা দেওয়া হয়েছে এন্ড দে আর সাকসেসফুল। বাংলাদেশ এমন ছিল না, বাংলাদেশ এমন রাষ্ট্র না। বাংলাদেশের সাম্প্রদায়িক যারা, আমি আবারও বলছি, যারা এটা করেছে, যারা আপনাদেরকে যারা মনে করে যে তারা মাইনরিটি মানে আপনার ক্ষমতায়ন করতেছে অথবা মাইনরিটিকে রক্ষা করছে, তারা সবচেয়ে বেশি জায়গা জমি দখল করেছে তো আওয়ামী লীগ সরকার। আপনারা তাদের সাথে ফাইট করেন, দেশকে নিয়ে, কারণ আপনারা তারাই আপনাদেরকে ইউজ করে, তারাই আপনাদেরকে বিতাড়িত করে। আপনি আসেন না, আপনি তো খুব ভালো স্ট্যাটিস্টিক্স জানেন দাদা, আসেন, লেটস গেট ইনটু ইট। আপনি জামাতের কয়জন মানুষ, আপনাদের জামায়াত ইসলামের কয়জন মানুষ আপনাদের বাড়ি দখল করেছেন? হেফাজতে কয়জন মানুষ কোন হিন্দু ভাইয়ের জায়গা দখল করেছে? আমাকে বলেন আপনারা। একটা বিচার বিভাগীয় তদন্ত বা সেনাবাহিনীকে যদি তদন্ত তারা করে, দেখতে পাবেন একটা ক্ষেত্র তারা আসে নাই। তারা বলছে ও বিএনপি, এই যে এই ঘটনাটা ঘটলো, আপনি দেখেন এটার উদ্দেশ্য কি? বিএনপি জামাতকে দোষ দেওয়া। তারা দিয়েছেন সেখানে, তারা যারা জড়িত, আপনারা বলছেন যে তারা ছিলেন সেনা মুখগুলা, এই সেনা মুখগুলা কারা? এরা আওয়ামী লীগ সরকারের মানুষ। এই সময়ে যারা পিঠ বাঁচাতে পারে না, দৌড়ের উপরে আছে, তারা করবে এটা? এই যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদ সাহেব, উনার পিরিজপুর অঞ্চলে হিন্দুরা সবচেয়ে সুরক্ষিত ছিল তার সময়ে। এই যে উনি যখন এমপি ছিলেন, তারা হিন্দুরা বলছে, হিন্দু মানুষ যারা সাক্ষী দেওয়ার জন্য প্রহার করা হয়েছে, সাক্ষী দেয় নাই সাইদ সাহেবের বিরুদ্ধে, তারা প্রোটেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। তারা তো দিতে পারতো, তারা দেয় নাই। তারা বলছে যে উনি তো আমাদের জন্য কিছু করে নাই, মানে আমাদের জন্য খারাপ করে, উনি মন্দির বানিয়ে দিয়েছে। আমি আবারও বলছি, আমি এটা দেখাতে চাই এই জন্যই যে এই কথাগুলো বলা হয় যে ইসলামিক রাষ্ট্র, এইটা ইসলামিক পার্টি, এগুলা করে না। আওয়ামী লীগ যদি ফিক্স করতে পারে তাদেরকে, বাংলাদেশে মাইনরিটি মানে টর্চার যেগুলা আপনারা বলে থাকেন বা যে দু একটা ঘটনা ঘটে, ট্রাস্ট মি 85% অটোমেটিকলি উইল বি এলিমিনেটেড। এরা করে, এরা আবার মানুষকে দোষ দেয়। দে আর দ্য ক্যান্সার। Their political ideology right now become a cancer. Because why? Because they lost the connection with the people of Bangladesh. If they go for an election right now, I'm pretty sure they're not going to go over 20 seats. They're not going to get that. 20 seats পাবে না তারা। হতে পারে সেটা 11ও নেমে আসতে পারে। কেননা তারা এতটা জনবিচ্ছিন্ন, তারা বড় বড় কথা বলে, তারা এইটা করেছেন, এইটা করেছেন। আসেন, বিচার বিভাগ তারা খেয়েছেন। একটা ঘটনা, বিচার কুমিল্লার ঘটনা, আপনি বলেন দাদা, আমি যেটা বলছি, আমাদের সেদিন আমাদের রানা দাশগুপ্ত দাদাকে বলেছি, আপনারা কেন বিচার বিভাগীয় তদন্ত চাইলেন না? কেন চায় না তারা? ওয়াই? আমরা জানি হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও তারা অ্যামালগামেট, যেটাকে আমরা বলি, কি বলে এটাকে, আপনার কলিউশন, কলিউডেড, তারাও কলিউডেড। আমাদের হাইয়েস্ট জুডিশিয়াল সিস্টেম যেটা একটা পর্যায়ে ছিল না বিএনপির আমলে, আপনি বিএনপি বা অন্যান্য যে আওয়ামী লীগ ছিল, 96 এর আওয়ামী লীগ বা এর পরবর্তী যে আওয়ামী লীগ ছিল, তখন কিন্তু লোয়ার কোর্টকে তারা প্রতারিত করতেন বা তারা প্রভাবিত করতেন, কিন্তু টপ লেভেলে অনেকটাই তারা কাজ করতে পারতেন।